হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। আর জীবনে প্রথম পরীক্ষা দিতে যাবে, তাও আবার বাংলা বিষয়। মনে তো একটু ছাত্রছাত্রীদের ভয় থাকে, আর সেই ভয়ভীতি কাটাতে এবার সহজে কয়েকটা বিষয় নিয়ে সাজেশন দিলেন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক স্বপন সরেন। দীর্ঘ ২৬ বছর ধরে তিনি বাংলা বিষয়ে ছাত্রছাত্রীদের দিয়ে পড়াশোনা করিয়ে আসছেন। মাধ্যমিক পরীক্ষায় আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার শিক্ষক স্বপন বাবুর কাছে এবং তিনি শেষ মুহূর্তে ছাত্রছাত্রীদের কিছু সাজেশন দিলেন। তিনি এই বিষয়ে যা যা বললেন এক নজরে তা হলো, ভালো নম্বর পেতে হয় প্রথমত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে প্রথমত টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। কারণ যেহেতু এখন এমসিকিউ এবং এসআইকিউ প্রশ্নের নম্বরটা অনেক বেশি থাকে, 36 নম্বর। সুতরাং ওখানে যদি 36কে 36 পাওয়া যায় তাহলে 90 বা তার উপরে নম্বর পাওয়াটা কঠিন কিছু নয়। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাকরণগুলোকে একটু খুঁটিয়ে পড়তে হয়। ছোটো ছোটো প্রশ্ন হয়, ছোটো ছোটো প্রশ্নের ক্ষেত্রে যেগুলো কনফিউশন থাকে সেগুলোকে যত তাড়াতাড়ি পারা যায় এগুলোকে একটু ক্লিয়ার করে নিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরও যেটা দেখি যে সাধারণত যে বিষয়গুলোর উপর আমাদের খুব কম আলোকপাত করি সেগুলো হচ্ছে বানানগুলো। এখনকার দিনে অন্যান্য সাবজেক্টে বানানগুলো অল্প স্বল্প মার্জনা করা হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা হয় না, যেহেতু সাহিত্যের ক্ষেত্রে বাংলা বানানের একটা গুরুত্ব রয়েছে। সুতরাং এই বানানের প্রতি অবশ্যই নজরদারি রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে যে যে কোনো বিষয়টা অনেক সময় দেখা যায় কি যে প্রাসঙ্গিক উত্তর লিখতে গিয়ে উত্তরগুলো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ আসল কথা হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি বড় প্রশ্নও হয় তাহলে সেই বড় প্রশ্নেরও একটা ছোট উত্তর থাকে, সেই উত্তরটাকে বেশ করে আমাকে উত্তর লিখতে হবে। কিন্তু তিনি প্রথমেই বলেন প্রথম দিন বাংলা পরীক্ষা, প্রথম দিনের পরীক্ষায় ছাত্রছাত্রীরা একটু টেনশনে ভোগে, তাই ভয় করলে চলবে না। নিজের মতো করে পরীক্ষা দেবে, টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। শেষ সময়ে পড়াশোনাটা কিভাবে করবে? সময়ের সঙ্গে দৌড়তে হবে। যেগুলো আগে পড়েছো সেগুলো আগে পড়বে, যে উত্তরগুলো তৈরি করেছিলে সেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে অধ্যায়গুলো খুলে আবার পড়বে। আর আলাদা করে বলবো, মাধ্যমিকে ব্যাকরণ থেকে 10টা করে যে মেইন টেস্ট পেপার অধ্যায় আছে সেগুলো থেকে তোমরা ভালো করে পড়ে এগিয়ে যাও। রচনা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও খাতা রিপ্রেজেন্ট করা বা খাতা যে আমি উপস্থাপন করব কিভাবে করব এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। কারণ খাতার 4-5টা পারলে সুন্দরভাবে মার্জিন দিতে হবে, এবং যাতে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা সামান্য কোথাও ভুল ত্রুটি থাকে সেই জায়গাটা যাতে নোটস দেওয়ার মতো জায়গা থাকে, এই জায়গাটা আমাকে রাখতে হবে। আর যতটা শর্ট কোয়েশ্চেন, যেখানে শর্ট কোয়েশ্চেন করা হবে, যেমন এমসিকিউ করতে যেখানে এমসিকিউ করবে সেখানে পরপর এমসিকিউ করবে। যদি কোনো ক্রমে তোমার মনে হচ্ছে একটা এমসিকিউ আমার হচ্ছে না এই মুহূর্তে, তুমি ওই জায়গাটা দাগ দিয়ে ফাঁকা রেখে দাও। পরবর্তী ক্ষেত্রে যখন অন্যান্য গুলো হয়ে যাওয়ার পর তোমার যখন মনে পড়বে তখন ওই জায়গাটাতে ফিল আপ করে দেবে। এটা করা যায়। এসএকিউর ক্ষেত্রে এর ক্ষেত্রেও ওই একই জিনিস, এখানেও এগুলো পরপর করতে পারলেই ভালো হয়। অনেক সময় দেখা যায় আমরা স্কুলে খাতা দেখতে গিয়ে যেটা দেখেছি যে বড় কোশ্চেনের মাঝখানে ছোট কোশ্চেন কয়েকটা ঢুকিয়ে দিয়েছে। তো এতে কি হয়, যিনি পরীক্ষক তিনি একটু বিরক্ত হন। অনেক সময় মনে হয় যে প্রথমেও করেছে আবার মাঝখানে করছে কি আবার শেষের দিকে করছে। তাকে যেহেতু একসঙ্গে অত খাতা দেখতে হয়, কোথাও তাকে একটু ফাস্ট দেখতে হয়, কোথাও তাকে বিব্রত করা ছাড়া কিছু নয়। তখন কিন্তু তোমার প্রতি তার একটা অন্যরকম ধারণা জন্মাবে। সব থেকে বড় বিষয় ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে, পরীক্ষার খাতাটা ভালো করে সুন্দরভাবে সাজাতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে বানান, দাগ নম্বর যেন ঠিকঠাক দেয়। তাহলে যে শিক্ষক খাতা দেখবেন তার মধ্যে একটা ভালোবাসা জন্মাবে। তিনি একটা কথা বারবার বলেন ছাত্রছাত্রীদের জন্য, পরীক্ষা সেন্টারে কেউ টেনশন করবেন না। যদি কোনো সমস্যা হয় পরীক্ষা সেন্টারের শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। বাংলা পরীক্ষা অর্থাৎ প্রথম দিন, তাই একটু আগে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদেরকে আবেদন করেন তিনি। পরিশেষে বলেন, সকলের পরীক্ষা ভালো হোক, ভালো রেজাল্ট করুক সকলেই। হুগলির গোঘাট থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।